নমস্কার। শ্রেণী নবম, নতুন কারিকুলাম অনুশীলনী, অনুক্রম ধারা 56 পৃষ্ঠা, ছকের খালি ঘর পূরণ করো। তো এখানে 7 আর 8 নম্বর আগে আমি 6টা অঙ্ক আলোচনা করছি। তো প্রথম পদের মান 7 দেওয়া আছে, এখানে 7 নম্বর অঙ্ক। প্রথম পদ 7, সাধারণ অন্তর ডিভাইড করতে হবে, পদ সংখ্যা 13, এনতম পদের মান 35 আর সমষ্টি বের করতে হবে এসএন এর মান। তো সমান্তর ধারা, সেটা 7 নম্বর। সমান্তর ধারার প্রথম পদ এর সমান 7 দেওয়া আছে। সমান্তর ধারার পদ সংখ্যা n সমান দেওয়া আছে 13, আর n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ সমান দেওয়া আছে 35। তো সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি। তো সমান্তর ধারার প্রথম পদ এর মান 7 দেওয়া আছে, পদ সংখ্যার মান 13 দেওয়া আছে, আর n-তম পদের মান 35 দেওয়া আছে। সমান্তর ধারার n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু ডি সমান 35। যেহেতু n-তম পদের মান 35 দেওয়া আছে, n-তম পদের মান 35, তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এর মান 7 বসায় দেব। এর মান 7, আমাদের বের করতে হবে সাধারণ অন্তর ডি এর মানটা। তাহলে পদ সংখ্যা n এর মান দেওয়া আছে 13 বিয়োগ 1 ইন্টু ডি সমান 35। তাহলে এখানে 7 12 ডি 35 সমান 35। তাহলে 12 ডি ইকুয়াল 35 মাইনাস 7। তাহলে 12 ডি ইকুয়াল 35 হলো 28 হবে। তাহলে ডি ইকুয়াল 28/12। তাহলে যদি আমরা কাটি, এখানে কত দিয়ে কাটবে? 4 দিয়ে গেলে 4 7 28, আর হলো 3 4 12। কত দিয়ে গেলাম? 4 দিয়ে 4 7 28, আর হলো 3 4। তাহলে 7 ডিভাইডেড, সাধারণত 7 ডিভাইডেড 3। সাধারণ অন্তরের মান হলো 7/3। তো সমান্তর ধারার প্রথম পদ a এর মান হলো 7 দেওয়া ছিল, পদ সংখ্যা 13, আর n-তম পদের মান 35। তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু ডি সমান 35। তাহলে এর মান এখানে 7 বসায় দিচ্ছি। এ পদ সংখ্যা n এর মান হলো 13 বসায় দিচ্ছি। 13 বিয়োগ 1, তাহলে 12 ডি। 7 পক্ষান্তর করে মাইনাস হয়ে গেছে, 35-এর থেকে 7 বাদ দিলে হয় হলো 28। তাহলে শুধু ডি ইকুয়াল 28/12। তাহলে আমরা কাটলে এটা হলো 4 দিয়ে কাটতেছি, 4 7 28, আর হলো 3 4 হলো 7/3। এখন আমাদের বের করতে হবে কি? সমষ্টি। সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি সূত্র। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র Sn সমান n ডিভাইডেড 2a n-1 ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার কয়টি পদ সংখ্যার মান? যেহেতু 13টি পদের সমষ্টি S 13। তাহলে 13/2, n এর মান 13 বসে দিলাম, 2 এর মান হলো 7 বসাই দিলাম, পদ সংখ্যা 13 বিয়োগ 1, আর ডি এর মান হলো 7/3। তাহলে 13/2, তাহলে এখানে 7 2 14, 7/2,
14, এখানে 12 ইন্টু 7 ডিভাইডেড 3, ফার্স্ট ভাগে দেখলে হবে, তাহলে 13/2, এখানে হলো 14, 3 দিয়ে কেটে গেল 4, তাহলে 4 7 28, 13/2, 8 4 12, 2 আর থাকলে 2 একে 3 4, 42, তাহলে 21 2 42, 13 গুণন 21, 13 গুণন 21 কত হয়? 13 গুণন 21, 273, 273, এটা 273 হবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এখানে সমান্তর ধরার প্রথম পদ হলো 7, পদ সংখ্যা আমাদের দেওয়া ছিল 13, আর এনতম পদের মান দেওয়া আছে 35। তো সমান্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টি সূত্র এস এন ইকুয়াল এন ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট 2a n - 1 ইন্টু ডি, তাহলে 13টি পদের সমষ্টি, যে পদ সংখ্যার মান যেহেতু 13, তাহলে 13 বসাই দিলাম এন এর মান, এখানে ই এর মান 7 বসাই দিয়েছি, এন এর মান 13 বসাই দিয়েছি, ডি এর মান আমরা পাইছিলাম প্রথম অংশে দেখাইছি 7 ডিভাইডেড 3, তাহলে 7 × 14, এখানে 13 বিয়োগ 12, 7 ডিভাইডেড 3, তাহলে কেটে দিলাম 3 4 12, 4 7 28, 28 14 যোগ করে 42, 2 দিয়ে কেটে 21, 13 × 21 273। নতুন কারিকুলাম, নবম শ্রেণী, গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এখন 8 নম্বর অঙ্কটা। তো 8 নম্বর প্রথম পদ খালি দেওয়া আছে, প্রথম পদটা বের করতে হবে। সাধারণ অন্তর 7 দেওয়া আছে, আর হলো পদ সংখ্যা 25, n তম পদের মান বের করতে হবে, আর সমষ্টি দেওয়া আছে 2000। তাহলে দেওয়া আছে কি, প্রথম সমান্তর ধারার প্রথম পদ এ সমান এটা বের করতে হবে হট, আর দেওয়া আছে সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে 7, আর পদ সংখ্যা সমান্তর ধারার পদ সংখ্যা n সমান 25 দেওয়া আছে। এটা n তম পদ, সমান্তর ধারার n তম পদ a প্লাস n - 1 ইন্টু ডি। সমান্তর ধারার n তম পদের সূত্র a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে প্রথম পদটা বের করতে হবে। প্রথম পদ, আর এখানে দেওয়া আছে কত, সাধারণত দেওয়া আছে 7, আর হলো পদ সংখ্যা 25, n তম পদ। সমান্তর ধারার n তম পদ, n সংখ্যক পদের সমষ্টি সূত্র দিয়ে, n সংখ্যক পদের সমষ্টি, এই সূত্র দিয়ে n তম পদ দিয়ে হবে না, যেহেতু সমষ্টির মান দেওয়া আছে। n তম পদের সমষ্টি Sn সমান n ডিভাইডেড 2a n - 1 ইন্টু ডি। পদ সংখ্যার মান দেওয়া আছে, আর সমান্তর ধারা সমষ্টি Sn এর মান দেওয়া আছে 2000। সমষ্টি n তম পদের সূত্র দেওয়া হবে না, সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি Sn n ডিভাইডেড 2a n - 1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে n ডিভাইডেড 2a n - 1 ইন্টু ডি, এটা সমান 2000, যখন সমষ্টির মান Sn এর মান দেওয়া আছে 2000 বসাই দিলাম। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এর মান ফাঁকা দেওয়া আছে, এর মানটা বের করতে হবে। তাহলে n এর মান দেওয়া আছে কত, 25 বসাই দিলাম, ডিভাইডেড 2 a এর মান বের করতে হবে 25 বিয়োগ 1, আর d এর মান দেওয়া আছে 7 বসাই দিলাম,
2000 2000 তাহলে 2a এখানে 24 গুণন 7, তাই না? 25 n এর মান 25 বসাই দিলাম -1, d এর মান 7 দেওয়া আছে, তাহলে 2000 এটি ইন্টু আছে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে 25/2, এটাই 25/2টা ইন্টু আছে ডিভাইডেড, তাহলে এটা 2a 24 গুণন 7, 24 গুণন 7 কোথায়? ক্যালকুলেটর ব্যবহার করতে তাড়াতাড়ি হবে, মুখগুলো সময় লাগবে। 24 গুণন 7 168, 168, আর এখানে 2000, এটা ডিভাইডেড ইন্টু করলে 2 উপরে 25 নিচে হয়ে যাবে, তাহলে 25 দিয়ে কাটলে হবে কত? 2a 168, 4 25 100, তাহলে 8, 4 বারগুলো 8, 80 হবে, 80, 80 গুণন 2, 25 দিয়ে 2000 কাটলে 80 হবে, তাহলে 2a এখানে দেখা যাবে না, 2a প্লাস 168, আর এখানে 80 80 160, তাহলে 2a 160 160 বিয়োগ 168, তাহলে শুধু 2a ইকুয়াল হলো 8 -8, তাহলে এ সমান -4, 2টা ভাগ হয়ে গেলে 8-এর সাথে ভাগ হলো -4, তাহলে এটার মান হবে -4। সমান্তর ধারার প্রথম পথ এ সমান হোয়াট ও সাধারণ অন্তর 7 দেওয়া ছিল, 7, আর হলো পদ সংখ্যার মান 25, আর হলো সমষ্টি SN এর মান 2000, তাহলে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি SN n ডিভাইডেড 2a n-1 ইন্টু d, তাহলে এটা সমান, সূত্রটা সমান 2000, যেহেতু SN এর মান হলো 2000, তাহলে n এর মান এখানে 25 বসায় দিছি, এর মান বাইর করতে 2a, আর n এর মান 25 বিয়োগ 1, d এর মান হলো 7, তাহলে 25 ডিভাইডেড 2 ইন্টু ছিল ডিভাইডেড হয়ে গেল এপার যে, তাহলে 2a এখানে 24 গুণন 7 দিল হলে 168, এটা উল্টায় দিলাম, ডিভাইডেড ছিল ইন্টু করে দিলে উল্টে গেল, 25 দিয়ে 2000 কেটে গেল, 80, 80 গুণন 2, 25 দিয়ে 2000 কাটলে এখানে 80, 80 হয়, 80 গুণন 2, তাহলে হয় 160, তাহলে 168টা পক্ষান্তর করে দিলাম, তাহলে -8, তাহলে 2টা ডিভাইডেড করে দিলে শুধু এর সমান 2টা ডিভাইড হয়ে যায়, তাহলে -4 দেখা যাচ্ছে, এটা কত দেখা যাচ্ছে। ওকে, এখন nতম পদের মান বের করতে হবে। nতম পদ সমান্তর ধারার nতম পদ, nতম পদের সূত্রটা আমি আগে লিখছিলাম, nতম পদটা আগে নির্ণয় করতে পারা যাবে না, যেহেতু এর মানটা ছিল না আমাদের, এই সূত্রটা আগে অ্যাপ্লাই করতে হবে। nতম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু d, তাহলে 25তম সমান্তর ধারার, যেহেতু n এর মান এখানে 25 দশে সমান্তর 25তম পদ, এর মান হলো বসাই দেবো, এর মান হলো -4 বসাই দিলাম, 25 বিয়োগ 1, d এর মান হলো 7 বসাই দিলাম, তাহলে -4, এখানে 24 গুণন 7, 24 গুণন 7 দিলে কত হয়? 168, এই এখানে গুণ করছি, 168, তাহলে 164 হবে, যেহেতু 4 মাইনাস, তাহলে 164। সমান্তর ধারার nতম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু, তাহলে 25তম পদ, যেহেতু n পদ সংখ্যা হলো 25, 25তম পদ, এখানে এর মান বসাই দিচ্ছি -4, আর n এর মান 25 বিয়োগ 1, তাহলে 24 গুণন 7, d এর মান 7 বসাই দিচ্ছি, 168, তাহলে 168 থেকে -4, তাহলে 164, তাহলে এটা 164।
কিন্তু ওদের মান 164 আর এর মান হলো -4। অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনুসরণ করবে। আমার ভিডিও শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আমি অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো এতদিন দিতে পারিনি। ঠিক আছে, নমস্কার।